নমস্কার। রামায়ণী ফল্গুধারার ১৬৯তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে লঙ্কাকাণ্ড কিংবা যুদ্ধকাণ্ডের এই ১৬৯তম পর্বের আলোচনা আমরা করছি, যেখানে আমরা দেখলাম রামচন্দ্রের ব্রহ্মাস্ত্রে লঙ্কেশ্বর রাবণ রথ থেকে ভূমিচ্যুত হয়ে রথচ্যুত হয়ে মাটিতে পড়ে গেলেন। ভ্রাতা রাবণকে যুদ্ধে পরাজিত এবং নিহত হতে দেখে বিভীষণ শোকে আকুল হয়ে উঠলেন। বিভীষণের বিলাপের মধ্যে দিয়ে মহাকবি বাল্মীকি বেশ কিছু সংবাদ তিনি তুলে ধরেছেন। এটি যে কেবল আমরা বলবো বিভীষণের বিলাপ তা নয়, একটা বিপরীত ছবিও আমরা দেখছি। বিপরীত অর্থে একজন প্রবল পরাক্রান্ত বীর, তার কি অবস্থা আজকে। এবং রাবণ এই নামটির সঙ্গে আমরা সেখানে দেখি এক প্রবল পরাক্রান্ত বিখ্যাত যুদ্ধবীর, যাকে সবাই ভয় পায়। এই সংসারে এমন কেউ নেই যে রাবণকে ভয় পায় না। যম হতে দেবতারা, ইন্দ্র, অগ্নি, বায়ু, সবাই রাবণের ভয়ে কম্পমান। এমনকি ব্রহ্মা পর্যন্ত বিচলিত। সেই অমিত তেজা রাবণ, যিনি কোনো যুদ্ধে পরাজিত হননি, যুদ্ধ এবং বিজয় যার নামের সঙ্গে সমার্থক, বল, দর্প, ক্ষমতা, দম্ভ, এক ক্ষত্রোচিত ঐশ্বর্য, যার চরিত্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং যিনি প্রবল রজগুণী, সেই মানুষটি আজকে কেবল পরাজিত নয়, নিহত নয়, মৃত্যু মানুষের অবধারিত। মানুষ মাত্রেই একজন মারা যাবে, কিন্তু তা বলে এইভাবে মর্মান্তিকভাবে তিনি যুদ্ধভূমিতে রথচ্যুত হয়ে মাটির মধ্যে পড়ে আছেন, এটা ভাবা যায় না, অকল্পনীয়। আর এই রকমই একটি সম্পূর্ণ বিপরীত অবস্থাকে মহাকবি তুলে ধরেছেন, তাকে বর্ণনা করছেন বিভীষণের সেই শোকের মধ্যে দিয়ে, তার বিলাপের মধ্যে দিয়ে। বলছেন, রাবণকে উদ্দেশ্য করে বিলাপ করতে করতে বিভীষণ বলছেন, তুমি ছিলে পরাক্রমী বীর। এক একটি আমরা এখানে রাবণের এই যে বিলাপ, এই বিলাপের মধ্যে দিয়ে আমরা দেখব মহাকবি বাল্মীকির রাবণের চারিত্রিক সমস্ত গুণাবলী এক এক করে তুলে ধরেছে। এত বড় একটা চরিত্র, বিশাল এক চরিত্র রাবণ। প্রথম হচ্ছে পরাক্রমী বীর। তিনি বলছেন, বীর বিক্রান্ত, বীর
বিক্রান্ত, তাকে প্রথমেই বলা হচ্ছে বীর বিক্রান্ত। সেই বীর বিক্রান্ত, তারপরে বলছে বিখ্যাত। বিখ্যাত বা প্রখ্যাত আমরা যাই বলি, এই প্রক্ষ খেয়া ধাতু, খায় জফলা আকার খা ধাতু, এর থেকে যার অর্থ হচ্ছে কথন, প্রকাশন, খ্যাতি, প্রসিদ্ধি, দীপ্তি, কীর্তি, এই সবই হচ্ছে এই প্রক্ষ বা খ্যা ধাতুর, মানে খ্যা ধাতুর অর্থ। এই খ্যা ধাতুর সাথে ত যুক্ত হচ্ছে খ্যাত, যার কথা অর্থ হচ্ছে প্রসিদ্ধ। তার সঙ্গে আমরা উপসর্গ যোগ করছি বলে পাচ্ছি প্রখ্যাত, বা বি উপসর্গ যুক্ত করে আমরা পাচ্ছি বিখ্যাত। খ্যাত শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ, আর খ্যা ধাতুর ইটসেলফ এর অর্থ হচ্ছে প্রকাশন, খ্যাতি, প্রসিদ্ধি, দীপ্তি, কীর্তি। উপসর্গের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে যিনি খ্যাত, যার খ্যাতি প্রকৃষ্ট রূপে। আর বি উপসর্গ যখন যুক্ত করছি আমরা পাচ্ছি বিখ্যাত। বি উপসর্গের অর্থ হচ্ছে বিশেষ, বিশেষভাবে বিখ্যাত, প্রকৃষ্টভাবে খ্যাত, প্রকৃষ্টভাবে দীপ্ত, প্রকৃষ্ট যার কীর্তি। আর বি উপসর্গ দিলে সেই একই অর্থ থাকবে, খালি প্রকৃষ্টের জায়গায় তা হয়ে যাচ্ছে বিশেষ। বিশেষ যার খ্যাতি, বিশেষ যার সিদ্ধি, বিশেষ যার দীপ্তি, বিশেষ যার কীর্তি। রাবণের এই সবগুলো রয়েছে, তার খ্যাতি, প্রসিদ্ধি, দীপ্তি, কীর্তি। উজ্জ্বল এক চরিত্র, এক বর্ণময় উজ্জ্বল চরিত্র। রাবণের চরিত্র থেকে একটি গুণকে যদি আমরা সরিয়ে নিই, তার দর্পময়তাকে, তাহলে তিনি কিন্তু তার সমসাময়িক সবাইকে ছাপিয়ে যান। আর ছাপিয়ে যান বলেই, রাবণ এটা জানেন বলেই, যে তার যোগ্য ওই তার সমসাময়িক আর একজনও নন। ফলতই রাবণের মধ্যে এই দর্প বাসা বেঁধেছে। রাবণ এটা জানতেন, তার চারপাশে যারা রয়েছেন, তার সমসাময়িক যত বীর রয়েছেন, কেউ তার মতো নয়। তিনি সবার থেকে আলাদা। এই যে সবার থেকে তিনি আলাদা, কিসে কিসে আলাদা, কোন কোন গুণে আলাদা, সেগুলো মহাকবি এক এক করে বলছে। মহাকবি তার গুণ বর্ণনায় কোনো রকম কার্পণ্য করছেন না। অর্থাৎ রাবণ এতটাই প্রসিদ্ধ, এতটাই বিশিষ্ট, এতটাই তার সিদ্ধি, এতই তার বলবীর্যতা, তাকে অতিক্রম করে বাদ দিয়ে যাওয়া যায় না। এবং সঠিকভাবে তার তুলনায় রামচন্দ্র যেন খানিকটা নিষ্প্রভ হয়ে যান তার কাছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কোথায় যেন তিনি তার বলবীর্যতায়, তার মহিমায়, তার বৈশিষ্ট্যে, তার উজ্জ্বলতায়, তার দর্পময়তায়, এমনকি তার গৌরব অতীতে, তার মহান কীর্তিতে, তার কীর্তি সময়ে, এমনকি তার রাজকীয় অবস্থানে তিনি আর সবাইকে তিনি ছাপিয়ে যান। রজগুণীর একেবারে চরমতম জায়গায় তিনি বসে আছেন। তার এই যে বললাম, তিনি রাবণ নিজেই জানতেন যে সেই সময়ে কেউ তার সমসাময়িক না, এমনকি ইন্দ্র, অগ্নি, বায়ু, যম, কেউ না। কাউকে রাবণ রেয়াত করতেন, সবাই রাবণকে ভয় পেত তার বলবীর্যতাকে।
ভয় পেত তার বুদ্ধিকে, ভয় পেত তার নীতিজ্ঞানকে, ভয় পেত তার যুদ্ধ পরাক্রমকে, ভয় পেত তার রাজনীতির প্রজ্ঞাকে, অবশ্যই তার সৈন্যবল, অন্যান্য যা কিছু তার আছে সব কিছুতেই তিনি আর সমসাময়িক সবাইকে ছাপিয়ে গেছেন। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেখানে একেবারে বিভীষণের মুখ দিয়েই মহাকবি বাল্মীকি বলছেন, তুমি ছিলে পরাক্রমী বীর, বীর বিক্রান্ত, বিখ্যাত। বিখ্যাত মানে তোমার যা কিছু সবই ছিল প্রসিদ্ধ। তুমি দীপ্তিময়, কীর্তিময়, বিশেষ প্রকার অতি বিশিষ্ট মানুষ, তুমি একজন প্রসিদ্ধ মানুষ সর্ববিষয়ে। একজন মানুষ যে গুণে বিশিষ্ট হন, যে গুণে তিনি প্রসিদ্ধি লাভ করেন, যে গুণে তিনি দীপ্তময় হয়ে ওঠেন, কীর্তিমান হয়ে ওঠেন, খ্যাতমান হয়ে ওঠেন, এইভাবেই রাবণ অভিহিত এবং কথিত, এইভাবেই তিনি পরিচিত, সেটাই বলছেন। তারপরেই বলছেন শুধু এই দুটোই নয়, কেবলমাত্র বীর পরাক্রমী বীর আর প্রখ্যাত তা নয়, তারপরেই বলছেন বীর বিক্রান্ত, বিখ্যাত বলেই বলছেন প্রবীণ। প্রবীণ শব্দের অর্থ কোনো বিষয়ে কুশলতা যার আছে তাকে বলা হয় প্রবীণ। প্রবীণ শব্দ হচ্ছে প্রকৃষ্টভাবে যিনি বীণা, বীণ শব্দের অর্থ সেই বীণা যিনি বাজাতে পারেন, এটা হচ্ছে সাধারণ অর্থ, যার ওই বীণা বাদনে একটা বিশেষ বিদগ্ধতা, নৈপুণ্য রয়েছে, কিন্তু এইটি হচ্ছে সাধারণ অর্থ। এবং এ প্রবীণ শব্দের যে তাৎপর্য চলে আসছে, সেখানে বলা হচ্ছে যে বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ তাদেরকে বলা হচ্ছে প্রবীণ। তাহলে জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ কি তারা প্রকৃষ্টভাবে বীণা বাজাতে পারেন, এটা অর্থ নয়। অর্থটা এর চেয়ে এখানে বৃদ্ধ মানে জ্ঞানবৃদ্ধ, শুধু জ্ঞান নয়, যে কোনো একটি বিষয়ে, যে কোনো বিষয়ে যার সবিশেষ কুশলতা আছে তাকে সেই বিষয়ে প্রবীণ বলা হয়। কোনো একটি বিষয়ে যার নৈপুণ্যতা তিনি লাভ করেছেন, শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, সর্বজন মান্যতা যিনি লাভ করছেন, সেই অর্থে তিনি বৃদ্ধ। এখানে বৃদ্ধ হচ্ছে বিষয় জ্ঞানে বৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, বিষয়ে নৈপুণ্যতা যিনি লাভ করেছেন। কোন বিষয়ে? তাকে রাবণকে বলা হচ্ছে প্রবীণ। কোন বিষয়ে তিনি প্রবীণ? ঠিক তার পরের কথাতেই বলা হচ্ছে নয়কোবিদ। নয়কোবিদ, নয় নীতি, নিধাতু নিষ্পন্ন, যা টেনে নিয়ে যায়, নায়ক। নিধাতু অর্থাৎ যার যেমন নয়ন, যার দিয়ে আমাদেরকে একটা বিষয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, চোখ মেললেই ওখানে যেখানে যা কিছু বিষয় তার দিকে আমাদেরকে টেনে নিয়ে যায়। এই নয়ন ওই নিধাতু, নীতিও নিধাতু নিষ্পন্ন, অর্থাৎ নীতি যা মানুষকে এক নির্দিষ্ট লক্ষ্যের দিকে টেনে নিয়ে চলে। নয়কোবিত, নীতি। কোন নীতি? রাজনীতি, যুদ্ধনীতি। এই দুটিতে রাবণের সমান কেউ নেই। অপূর্ব রাজনীতিজ্ঞ তিনি, অপূর্ব যুদ্ধবিদ্যায় তিনি নৈপুণ্য। রামচন্দ্র যদি ব্রহ্মাস্ত্র প্রয়োগ না করতেন, যদি তিনি শুধুই রাবণের সঙ্গে যুদ্ধ করে যেতেন, রামচন্দ্র পক্ষে রাবণ জয় সম্ভব ছিল না। বাধ্য হয়ে রামচন্দ্রকে শেষ অস্ত্র ওই ব্রহ্মাস্ত্র মোচন করতে, ব্রহ্মাস্ত্র ত্যাগ করতে হয়েছে। অর্থাৎ ব্রহ্মাস্ত্র দিয়েই তিনি শেষ পর্যন্ত রাবণকে বধ করতে পেরেছিলেন। অন্য কোনো অস্ত্রে রাবণকে বধ করা যেত না। এখানে বলে রাবণ ব্রহ্মার কাছ থেকে অমরত্ব লাভ করেছিলেন। কোন অর্থে অমরত্ব? না, তিনি যুদ্ধ নিপুণ। সাধারণ কোনো যুদ্ধবিদ্যায় তাকে মারা যায় না, একমাত্র সেই ব্রহ্মের
দিয়েই যেন ব্রহ্মাকে দিয়েই যেন সেই ব্রহ্মাকে বধ করা, এরকমই একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। অর্থাৎ যিনি তাকে অজেয় করে রেখেছেন সমস্ত যুদ্ধ পরাক্রমে, একমাত্র তিনিই জানেন তার ছিদ্রটি। ওই রামচন্দ্র সেই অস্ত্রই ব্যবহার করেছেন, যে অস্ত্রে যে গুণে রাবণ শ্রেষ্ঠ, সেই তারই শরণাপন্ন হয়ে তারই অস্ত্রে তিনি শেষ পর্যন্ত রাবণকে বধ করেছেন। যদিও রামচন্দ্র এই ব্রহ্মাস্ত্র প্রথমেই প্রয়োগ করতে চাননি, একেবারে অনন্যপায় হয়ে, আর কোনোভাবেই যখন রাবণের কাছে তিনি এঁটে উঠতে পাচ্ছেন না, কোনোভাবেই রাবণকে তিনি শেষ করতে পারছেন না, বলছে রাবণের একটা মাথা কাটছেন, সঙ্গে সঙ্গে আরেকটা মাথা গজিয়ে যাচ্ছে। এটা আমরা গত পর্বে দেখেছি, তার বিখ্যাত সেই রক্তবীজের উদাহরণ দেওয়া হয়েছে। এরকমই পরাক্রমী হচ্ছে রাবণ। রাবণের এটা দুটো দিক থেকে আমরা রাবণকে ব্যাখ্যা করতে পারি। এক হচ্ছে রাবণের যে মুহূর্তে খারাপ দিকটা চলে এলো, তার এই যে তার এতগুলো, সেই দিকটা কিভাবে এলো সেই কথাটাই আমরা বুঝি। যিনি এত বড় বীর, পরাক্রমী বীর, যিনি প্রখ্যাত, যিনি বিখ্যাত, কীর্তিমান, দীপ্তিমান, প্রসিদ্ধ বিখ্যাত মানুষ, যিনি প্রবীণ নীতিজ্ঞ মানুষ, এবং যিনি জানতেন তার সমসাময়িক কালে, তার সমকালে কেউ তার মতন নয়, তার ধারে কাছে কেউ আসেন না, এই জায়গাতেই রাবণ হয়ে উঠলেন অত্যন্ত অহংকারী। এই দর্পই রাবণের কাল হলো। এই দর্পের সঙ্গে রাবণের যোগ হলো যেটা কামুকতা। এই দর্প, অতিমাত্রায় দর্প এবং অতিমাত্রার কাম, এই দুটি। হ্যাঁ, দর্পেরও যেমন প্রয়োজন আছে, কামেরও প্রয়োজন আছে। কামকে কিন্তু আমাদের শাস্ত্র অস্বীকার করে না, না মহাভারত না রামায়ণ কোথাও কামকে অস্বীকার করে না। জীবন সৃষ্টির ক্ষেত্রে কামের যেমন প্রয়োজন আছে, আর কে না জানে, আমরা যে মহাভারত কথার মধ্যে যে সৃষ্টি তত্ত্বের আলোচনা করে চলেছি, করে যাচ্ছি, সেখানে দেখবেন, লক্ষ্য করবেন, এই যে সেখানে বিশেষ এবং অবিশেষ এই যে পঞ্চতন্মাত্র বলা হচ্ছে, সৃষ্টির মূল উপাদানের যে কারণগুলো রয়েছে, সেই পাঁচটি কারণ এবং তার সাথে অহংকার, এই অহংকার যোগ হলেই মানুষের তখন কিন্তু সৃষ্টি প্রক্রিয়া হয়। কেবলমাত্র পঞ্চতন্মাত্র দিয়ে এবং তার উপাদান দিয়ে জগৎ সৃষ্টি হতে পারে না। জগৎ সৃষ্টি হওয়ার জন্য কিন্তু অহংকারের প্রয়োজন আছে। এই অহংকার হচ্ছে সেই শক্তিরূপিণী, যা যোগ হচ্ছে উপাদানের সঙ্গে, তখনই বিশ্ব সৃষ্টি হচ্ছে। সুতরাং এই অহংকারের প্রয়োজন আছে, কিন্তু এই অহংকার যখন অতিরিক্ত হয়ে যায়, মাত্রা ছাড়িয়ে যায়, দর্প যখন মাত্রা ছাড়িয়ে যায়, কাম যখন তার মাত্রাকে অতিক্রম করে, তখনই তা কিন্তু কাল স্বরূপ হয়ে যাবে, বিনাশের কারণ। রাবণের ক্ষেত্রে এইটিই দাঁড়িয়েছে, সেই কথাও এখানে বলা হচ্ছে। এবং এখানে দেখুন, রাবণ একজন পরাক্রান্ত বীর, প্রখ্যাত মানুষ, প্রবীণ নীতিজ্ঞ, যিনি মহামূল্য শয্যায় শয়ন করতেন, মহর্ষয় শয়নোপেত, এবং শেষে বলছেন আজ তিনি নিহত হয়ে, বিভীষণ বলছে আজ তুমি নিহত হয়ে অবশেষে মাটিতে শুয়ে আছো, সে নিহত ভুবি। সেই ভাইকে এসে দেখে বলছে নিহতং দৃষ্টা শয়নং নির্জিতং রণে, পরাজিত নিহত হয়ে মাটিতে শুয়ে আছে দেখে শোক বেগ পরিতাপ তা বিলালাপ বিভীষণ। বিভীষণের মনে সেই বিলাপ, সেই শোক উচ্চ, এবং এই শোকের মধ্যে দিয়েই আমরা রাবণের আসল পরিচয় এক এক করে পেয়ে যাচ্ছি। প্রথমে আমরা পাচ্ছি রাবণের এই গুণগুলি। বলছেন
কি বিপরীত অবস্থা! যিনি মহামূল্য শয্যায় শয়ন করতেন, আজকে তিনি মাটিতে, যুদ্ধক্ষেত্রে মাটিতে পড়ে আছেন। শুধু তাই না, এবার লক্ষ্য করুন তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটি দিক থেকে, প্রত্যেক অ্যাঙ্গেল থেকে কবিতাকে রাবণের বিপরীত দিকটি তুলে ধরছে। একেবারে বিপরীত নানাভাবে রাবণকে তুলনা করে তুলছেন। দেখুন, বলছেন প্রত্যেকটির মধ্যে রাবণের গুণ, তার আগের প্রতিষ্ঠা আর বর্তমান অবস্থা। কি বিপরীত অবস্থার মধ্যে একজন মানুষ পড়ে, কোন প্রতিষ্ঠা থেকে আজকে তিনি কোথায় পড়ে আছে, কোন প্রতিষ্ঠার চূড়ায় তিনি নিজের ক্ষমতায়, নিজের বলবীর্যতায়, নিজের তপস্যায়। অবশ্যই রাবণ যা কিছু অর্জন করেছেন নিজের ক্ষমতায়, সেই উচ্চঙ্গ শীর্ষবিন্দু থেকে আজকে তিনি মাটিতে কি অবস্থায় পড়ে আছেন, এইটি হচ্ছে। এবং সেখানে বলছেন তোমার অঙ্গদ ভূষিত দীর্ঘ বাহু দুটি, অঙ্গদ মানে স্বর্ণ অঙ্গদ, বালা, স্বর্ণ অলঙ্কারে ভূষিত তোমার হাত, নানা হাতের মধ্যে নানা, কারণ রাবণ হচ্ছে স্বর্ণের প্রতীক। আমরা বলেছি তিনি হচ্ছেন একজন, সেখানে কারিগরি উন্নত বিদ্যা, টেকনোলজিতে লঙ্কা এক বিরাট জায়গায় নিয়ে গেছেন রাবণ। সবটাই রাবণ। এই লঙ্কাকে, এই বর্তমান অবস্থায় লঙ্কার যা প্রসিদ্ধি, সবই রাবণের অবদান। রাবণের জন্যে আজ লঙ্কা স্বর্ণ লঙ্কা হয়ে উঠেছে। তারই প্রতিভূ লঙ্কা, তার দুটো হাত স্বর্ণ আবরণে ভূষিত, অর্থাৎ তিনি স্বর্ণময়। স্বর্ণ অর্থাৎ বিজয়, স্বর্ণ মানে ঐশ্বর্য, স্বর্ণ মানে পরাক্রম, স্বর্ণ মানে দীপ্তি, স্বর্ণ মানে অহংকার। উজ্জ্বল যেমন, অহংকারও তেমন। সেই বাহু পরিচয় হচ্ছে শক্তি, বলবীর্যতার প্রকাশ হচ্ছে এই বাহু। কেবল বীর্য বলবীর্যতা না, সে অনেকেরই থাকে। রাবণ কোথায় তাদের থেকে আলাদা? রাবণের এই পরাক্রম, বলবীর্যতা স্বর্ণময়, স্বর্ণভূষিত, উজ্জ্বল, ঝলমল ঐশ্বর্যের দীপ্তিতে যা চোখ ধাঁধিয়ে যায়, যার ঐশ্বর্যের সাথে, যার শক্তিময়তার সাথে, যার দীপ্তির সঙ্গে, যার তেজের সাথে, যার বলবিক্রমতার সাথে অন্য কারো তুলনা হতে পারে না, হয় না, এমনই এক অবস্থানে অবস্থান করতেন। সেই অঙ্গদ ভূষিত দীর্ঘ বাহু দুটি আজকে নিষ্ক্রিয়ভাবে পড়ে আছে। কি বলছে? নিষ্ক্ষিপ্ত দীর্ঘ নিশ্চেষ্ট, মানে নিষ্ক্রিয়। ভুজঙ্গবদ ভূষিত, অঙ্গদ ভূষিত, স্বর্ণ অলঙ্কারে ভূষিত তোমার বাহু দুটি আজকে দীর্ঘ বাহু, সবল দীর্ঘ, মানে তোমার ক্ষমতা কত দূর প্রসারিত। সেই বাহু দুটি আজকে নিশ্চেষ্ট হয়ে, নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। সমস্ত ক্ষমতা, সব কিছু আজকে শেষ, সবই নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। তারপরেই কথাটি বলছে, লক্ষ্য করুন, বলছেন সূর্যের মতন উজ্জ্বল তোমার সেই কিরিট, মুকুট আজ রামের বাণে ছিন্ন হয়ে মাটিতে গড়াগড়ি যাচ্ছে। এই মুকুট বা রাজার এই যে স্বর্ণ মুকুট, এটি হচ্ছে রাজশক্তির পরিচয়। রাজাকে আমরা অনেকবার না মহাভারতে আলোচনা করেছি, একজন রাজাকে যখন প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ সিংহাসনে তাকে যখন অভিষিক্ত করানো হয়, তখন কতগুলো রিচুয়ালস আছে তার মধ্যে দিয়ে, এবং সব শেষে তার হাতে রাজাকে নির্বাচন, তারপরে নানা রকম বিধি মাঙ্গলিক কিছু ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে তাকে অভিষিক্ত করে সিংহাসনে বসানো। এই যে সিংহাসনে বসাচ্ছে, তার এক একটি তাকে দেওয়া হচ্ছে উপকরণ, তাকে দেওয়া হচ্ছে, তাকে এক একটি উপাদান দেওয়া হচ্ছে। এই প্রত্যেকটি কিন্তু ভীষণ ইঙ্গিত।
এবং সব শেষে রাজার গলায় একটি বিজয় মাল্য, একটা মালা পরানো হয়। একে বৈজয়ন্তী মালাও বলা হয়। এই বৈজয়ন্তী বিশেষভাবে যা জয় করতে পারে, বৈজয়ন্তী, জয়ন্তী শব্দের মধ্যে রয়েছে বিজয়, যা চিরকালের জন্য চলতে থাকে, যা উদ্ঘোষণ করা। জয়ন্তী, হ্যাঁ, জয় উদ্ঘোষিত চলে, এবং যার সঙ্গে বিজয়টি রয়েছে। বৈজয়ন্তী মানে সর্বদা তোমার মধ্যে একটা গরিমা থাকবে, ঐশ্বর্য থাকবে। এই হচ্ছে বৈজয়ন্তী। এই বৈজয়ন্তী মালা বিষ্ণুর গলায় থাকে। বিষ্ণুর গলায় বৈজয়ন্তী মালা, বিষ্ণুর গলায় অর্থ যে বিষ্ণুর বিজয়, তার পরাক্রম, তার প্রতিষ্ঠা চিরকালীন, শাশ্বত। রাজাকেও ওই বৈজয়ন্তী মালা পরানো হয়। তোমার পরাক্রম, তোমার ক্ষমতা। এই বৈজয়ন্তী মালা শুধু যে নানা ধরনের ফুল দিয়ে, 9টি ফুল বা 13টি ফুল দিয়ে বা 19টি ফুল দিয়ে তৈরি হতো তা নয়। তার মধ্যে 9 ধরনের, কোথাও 13 ধরনের, কোথাও 19 ধরনের মণিমাণিক্য, মুক্ত ইত্যাদি তার মধ্যে থাকতো। এই সব কিছু নিয়ে হচ্ছে বৈজয়ন্তী মালা তাকে পরানো হতো। তার হাতে তুলে দেওয়া হতো দণ্ড, অর্থাৎ শাসনভার। দণ্ড হচ্ছে শাসনভারের প্রতিভূ। তারপর তার মাথায় পরিয়ে দেওয়া হতো স্বর্ণ মুকুট। এই স্বর্ণ মুকুট হচ্ছে তার শক্তির চিহ্ন, তার ঐশ্বর্যের চিহ্ন, তার স্বরূপ পরিচয়। এবং সেই জন্যই দেখবেন কোনো যুদ্ধ যখন লাগে, একজন প্রতিস্পর্ধী বিপরীত দিকে সে প্রথমেই দুটো কাজ করে। রথের ধ্বজা সে ছিন্ন করে দেয়, তারপরে তার বিপরীতে যে দাঁড়িয়েছে, প্রতিস্পর্ধী যে আছে, তার মাথার স্বর্ণ মুকুটটাকে চুরমার করে দেয়। অর্থাৎ তার স্পর্ধা, এই মুকুট হচ্ছে স্পর্ধা, গরিমা, ঐশ্বর্য, দৃপ্তময়তার তার প্রতীক। এইখানে তার একেবারে তার অহংকার, তার স্পর্ধা, তার প্রতিষ্ঠাকেই যেন শেষ করে দেওয়া হলো। সেই কথাই বলছে, সূর্যের মতন উজ্জ্বল তোমার সেই কিরিট আজ রামের বাণে ছিন্ন হয়ে মাটি। অর্থাৎ তোমার সমস্ত প্রতিষ্ঠা, তোমার সমস্ত উজ্জ্বলতা, তোমার সমস্ত দীপ্তি, তোমার সমস্ত কীর্তি আজ রামের বাণে ভূলুণ্ঠিত হয়ে গেল। এই হচ্ছে কিরিট মুকুট ছিন্ন হবার মর্মার্থ, এই হচ্ছে অর্থ। এবং তারপরেই বলছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সেখানে এখানে বলা হচ্ছে তুমি বলছে, তারপরেই বিভীষণ বলছেন, হায় বীর ভ্রাত, আমি যা পূর্বে বলেছিলাম এখন তাই হলো। অর্থাৎ তিনি তো সাবধান করেছিলেন রাবণকে, রাবণ শোনেননি। এইখানেই আসছে রাবণের সেই দর্পময়তার কথা। রাবণের এই পরিণামের কারণ কি? যেটা আমরা বলেছি, অতি দর্প, অহংকার। তিনি বুঝেছেন তার সমসাময়িক আর কেউ নেই। এই ভাব তাকে এতটাই অহংকারী করে তুলেছিল যে তিনি কোনো কথাই আর শুনতেন না, কারো কোনো পরামর্শ শুনতেন না। কেবল বিভীষণ কেন, তিনি বিভীষণের কথা শোনেননি, তিনি সুমালির কথা শোনেননি, মাল্যবানের কথা শোনেননি, তিনি মন্দোদরীর কথা শোনেননি। এমনকি আমরা এও দেখেছি, তার অত্যন্ত প্রিয় ভ্রাতা কুম্ভকর্ণ পর্যন্ত তাকে যে তিরস্কার করে যে কথা বলেছিল, তিনিও সে কথা শোনেননি। তিনি বিশ্রবার কথা শোনেননি, কারো কথাই শোনেন। একজন দর্পে যখন অন্ধ হয়ে যায়, এই দর্প একটা মোহ। যখন একজন মানুষ বোঝে যে তার সমসাময়িক আর কেউ নেই, তার সমান আর কেউ নেই, তখন তার মধ্যে একটা দর্প, অহংকারের সৃষ্টি হয়। সে যখন দেখে যে তার মতন শ্রেষ্ঠ আর কেউ নেই, সে সবার থেকে শ্রেষ্ঠ, এই ভাবটা যখন চলে আসে, তখন তার মধ্যে একটা মোহ আসে। এই মোহই হচ্ছে কাল। অনেকটা যেন সে আর কাউকে সে রেয়াতি করে না, সে বুঝতে পারে না তার এই মোহের ছিদ্র দিয়ে
তার প্রবল শত্রু কেমনভাবে তার দিকে ধেয়ে চলে আসছে। এইটি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, বহু মানুষকে একেবারে গ্রাস করে। একটা ঈশপের সেই গল্প, আমরা ছোটবেলা একটা নীতি গল্প আছে, অত্যন্ত সাধারণ গল্প, কিন্তু সেখানে এই মোহের কথাটাই কি চমৎকার করে না সেখানে বলা হয়েছে। আপনার সবাই আমরা জানি, এটা একেবারে নীতি পাঠের প্রথম গল্প, অত্যন্ত ছোটবেলায় বলা হয়, সেই কচ্ছপ আর খরগোশের কাহিনী। কচ্ছপ আর খরগোশ দুজনে রেসে নেমেছে, দুজনে কি বিপরীত। খরগোশ কত দ্রুত চলে যাবে, কচ্ছপ সেখানে ধীর পায়ে এখানে যাচ্ছে। খরগোশ বুঝে গেছে কচ্ছপ তার পাশে আসবে না। সে যখন বুঝলো যে কচ্ছপ তার কোনো মতেই তার সমান হতে পারে না, সুতরাং তার মধ্যে সেই একটা দর্প অহংকার এলো। এই দর্প অহংকারের মধ্যে দিয়েই, তার ছিদ্র দিয়ে তার মধ্যে বাসা বাঁধলো একটা মোহ। আর এই মোহ একরকম তন্দ্রাও বটে, আচ্ছন্ন করে যে রাখে মানুষকে, সত্যকে জানতে দেয় না, বুঝতে দেয় না। সেই তন্দ্রাচ্ছন্ন মোহগ্রস্ত হয়ে আমরা দেখলাম সেই খরগোশ ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে হঠাৎ মোহ থেকে সে হঠাৎ যখন ঝাঁকুনি খেয়ে জেগে উঠল, তখন বড় দেরি হয়ে গেছে। তার ঘুমের ফাঁক দিয়ে, ওই মোহের ফাঁক দিয়ে কখন কচ্ছপ তাকে পার করে চলে গেছে। কোন ছিদ্র পথে তার প্রতিদ্বন্দ্বী কিভাবে চলে আসে, এই সর্বনাশ তার কোন দিক থেকে চলে আসে, একজন মোহগ্রস্ত মানুষ তা টের পায় না, রাবণও টের পায়নি। সেই জন্য সে কারো সাবধান বাণী, কারো ভালো কথা, কারো পরামর্শ সে কানে তোলেনি। সে ভেবেছে আমার সমান কে হতে পারে। প্রত্যেকটা যুদ্ধে জয় করতে 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 তার একরকমের যেন এটাই অভ্যস্ত হয়ে গেছে। তিনি এইটা বুঝে গেছেন তার সমসাময়িক আর কেউ নেই, এইটাই তাকে মোহগ্রস্ত করেছে, আচ্ছন্ন করে দিয়েছে। মোহান্ধ আচ্ছন্দ তাকে যেন ঘুম পাড়িয়ে রেখেছে। তো মোহ একেবারে একটা তন্দ্রার মতন নিয়ে আসে মোহগ্রস্তর, এটা একটা লক্ষণ বটে। এই তার এই তন্দ্রা মোহচ্ছন্নতার ফাঁক দিয়েই রামরূপে কাল তাকে শেষ করে দিয়ে গেল। রাম আর রাবণের মধ্যে একটা অসম ব্যাপার আছে। রাবণ সব দিক থেকে রামের থেকে উৎকর্ষ, কিন্তু ওই মোহ ওতেই রাবণ কিন্তু যুদ্ধে শেষ। সেটাই বলছেন তোমাকে যা পূর্বে বলেছিলাম এখন তাই হলো। কামে ও মোহে আচ্ছন্ন থাকায় তখন আমার কথা তোমার ভালো লাগেনি। আমরা তো কাম মোহ পরিতস্য যত্তন্ন রুচিতং মম, আমার কথা তোমার তখন কাছে রুচিকর লাগেনি। আমরা তো দেখেছি, শুনেছিও এটা। রাবণ অপমান করে বিভীষণকে তাড়িয়ে দিয়েছিলেন তার লঙ্কা থেকে। এতটাই রাবণ অহংকারী হয়ে উঠেছিল, এতটাই তিনি মোহগ্রস্ত হয়েছে। এবং সেই মোহগ্রস্তের মধ্যে, মোহের মধ্যে আরো তেলকে জগিয়ে দিয়ে গেছে। মহাভারতে দেখুন দুর্যোধন মোহগ্রস্ত, আর এই তার মোহাগ্নির মধ্যে সতত তৈল বর্ষণ করে গেছে শকুনি, কর্ণ, দুঃশাসন, এই দুষ্ট চতুষ্ট। এরা তার চারদিকে ঘিরে তাকে সতত তৈল দান করে গেছে। রাবণের ক্ষেত্রেও সেই একই রকম বলছে তুমি দর্পবশত রাবণের এই মোহের মধ্যে কারা তৈল সিঞ্চন করেছে? প্রহস্ত, তার অন্যতম সেনাপতি, অতিরথ, কুম্ভকর্ণ, অতিকায়, নরান্তক এবং তার পুত্র ইন্দ্রজিৎ। বলছে কেউই আমার কথায় কোনো গুরুত্ব দেয়নি। একদম পরিষ্কার করে বলছে জন্য দর্পত প্রহস্ত বা না ইন্দ্রিয় জিন্না পরে জনা না কুম্ভকর্ণাতিরথ নাতিকায় নরন্তক। এরা কেউ
আমার কথায় কর্ণপাত করে। অর্থাৎ তোমার এই দর্পের মধ্যে তারা সবসময় তৈল সিঞ্চন করে, এদের কথাই তুমি উঠেছো, বসেছো, আরো বেশি প্রমত্ত হয়ে উঠে মোহগ্রস্ত হয়েছ, যার পরিণাম হলো এই বিনাশ। যার পরিণাম মন্নসদর্ক আয়মাগত ন স্বয়ং বহু মন্নস্ত শর্ক দয়ক আয়মাগত। উদর্ক মানে পরিণাম, যার পরিণাম হচ্ছে তোমার এই বিনাশ। এটাই আমরা রাবণের বিনাশের কারণ হচ্ছে। রাবণ অতিমাত্রায় দর্পী, অতি দর্পে হত লঙ্কা। এই দর্পই হচ্ছে রাবণের কাজ। একজন মহাশক্তিমান মানুষেরও বিনাশের একটা সূত্র থাকবেই থাকবে, না হলে হিটলার, স্ট্যালিন, মুসোলিনি বা আজকের আমরা যাদেরকে প্রমত্ত দেখছি, অত্যন্ত প্রমত্ত যুদ্ধ উন্মাদী হয়ে যাচ্ছেন বা শাসনে বসে দুঃশাসনীয় ভাবে নিজেদের সিংহাসনকে অটুট রাখার জন্য নানা প্রকার ছলনা, নানা প্রকার অন্যায় করে যাচ্ছে। এদেরও একটা ছিদ্র নিজেদের অজান্তে নিজেরাই রচনা করে যাচ্ছে, এবং সেই ছিদ্রপথ দিয়েই মহাকালরূপী সেই মহাসর্প তাদের শিরে যখন দংশন করবে, কোথাও তারা আর দড়ি বাঁধার অবকাশ পাবে না। এমনই হয় পরিণাম। এবং সেখানে বলছে তারই পরিণাম হচ্ছে এই বিনাশ বলছে। এবং তারপরেই দেখুন রাবণের গুণাবলী এখানে শেষ হচ্ছে না, তারপরেও রাবণ বলছে এই যে রাবণের এত বড় একটা ক্যারেক্টার যে নষ্ট হয়ে গেল, হ্যাঁ, তার সেই মোহগ্রস্ত হবার জন্য রাবণের বিনাশ হলো। কিন্তু এই মোহগ্রস্ত হবার জন্য কত গুণ পৃথিবী থেকে নষ্ট হয়ে গেল। রাবণের মধ্যে কত বড় বড় গুণ ছিল, তার কিছু পরিমাণ তো আমরা পেয়েছি। তিনি পরাক্রান্ত বীর ছিলেন, অতি বিশিষ্ট ছিলেন, নিজের কীর্তিতে তিনি প্রসিদ্ধ ছিলেন, কীর্তিমান ছিলেন, তিনি বিখ্যাত তিনি ছিলেন, এগুলো তো তার। এবং তিনি রাজনীতিতে পরাঙ্গম ছিলেন, তার মতন বড় রাজনীতিজ্ঞ পুরুষ সেকালে আর একজনও ছিল না। যেমন তার মতন বড় যুদ্ধবীর কেউ ছিল না, একই সঙ্গে তার মতন বড় রাজনীতিজ্ঞ কেউ ছিল না। দুটো আলাদা জিনিস, দুটোকে একসঙ্গে আমরা কিন্তু সব রাজার মধ্যে, সব ক্ষত্রিয় পুরুষের মধ্যে এই দুটি গুণ একসঙ্গে থাকে না। কোনো কোনো ক্ষত্রিয় পুরুষ যথেষ্ট রাজনীতিজ্ঞ পরায়ণ হন, দুর্ধর্ষ কূটনীতিতে তিনি দুর্ধর্ষ বুদ্ধিমান তিনি হন, কূটনীতিজ্ঞ হন। আবার কেউ কোন হন দুর্ধর্ষ বীর। রাবণ কিন্তু এই দুটি গুণই সমান পরিমাণে তার মধ্যে আছে। এই দিক দিয়ে রাবণ হচ্ছে অতি বিশিষ্ট। যদি রাবণের মধ্যে এই অতি দর্পটা না থাকতো, অতি কামুকতা যদি তার মধ্যে না থাকতো, কামনার প্রয়োজন আছে। কামনা মানুষের মধ্যে উৎসাহ বাড়ায়। কামনার কতটুকু থাকতে হবে না, কামনাহীন মানুষ কিন্তু উৎসাহী হয় না, কর্মোদ্যোগী হয় না, সে যশস্বী হতে পারে না, কীর্তিমান হতে পারে না, বীর্যবান হতে পারে না। এই সব কিছুই কিন্তু কামনার পরিচয়। কামনায় মানুষকে এই দিকে তুলে ধরে, কিন্তু অতিমাত্রা তাকে আবার শেষও করে। এই অতিরিক্তটা যদি রাবণের মধ্যে না থাকতো, এই অতিরিক্তটা এসে কোন গুণগুলোকে নষ্ট করে দিয়েছে। বলছে তোমার বিনাশে, অর্থাৎ তোমার এই কামনার ফলে যে বিনাশ ঘটলো, তাতে পৃথিবী কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। কি কি জায়গায় ক্ষতিগ্রস্ত হলো? সুনীতি সম্পন্নদের সেতু বিনষ্ট হয়ে গেল। এইটা ভীষণভাবে লক্ষ্য করার মতন। এই জায়গাটা পরিষ্কার করে বলছেন, সুনীতি সম্পন্নদের সেতু বিনষ্ট হয়ে গেল, চলে গেল ধর্মের বিগ্রহ, বলের ভাণ্ডার গেল ধ্বংস হয়ে। যারা হাত দিয়ে নিপুণভাবে যুদ্ধ করত, তাদের আশ্রয় বিনিষ্ট হয়ে গেল। ভীষণভাবে লক্ষ্য করুন। গত সেতু সুনীতানং গত ধর্মস্য বিগ্রহ গত সত্যস্য সংক্ষিপ্ত সুহস্তানং গতির্গতা। আমরা আশ্চর্য হয়ে ভাবি কি বলছে।
কি বলছে মহাকবি? সেতু সুনীতানাং গত সেতু সুনীতানাং, সুনীতি সম্পন্নদের সেতু নষ্ট হয়ে গেল। মানে সেতু হচ্ছে দুই কুলকে যা রক্ষা করে, দুই উভয় কুলকে যা রক্ষা করে, দুই উভয় কুলের মধ্যে যা একটা সংযোগ তৈরি করে, তাই হচ্ছে সংযোগ। কিসের মধ্যে? সুনীতি সম্পন্নদের মধ্যে। যদি রাবণের মধ্যে, এটা তো ঠিক, রাবণের মধ্যে সেই যথেষ্ট পরিমাণ উদ্যোগ রয়েছে, তার মধ্যে সেই তপস্যা রয়েছে, তার মধ্যে সেই তেজ রয়েছে, যে কথা বললাম উদ্যম রয়েছে, এই এবং তার নীতি, তিনি রাজনীতিতে একটা শ্রেষ্ঠ পণ্ডিত, সম্পন্ন মানুষ, সম্পন্ন। তিনি লঙ্কাকে আজ কোন জায়গায় তুলে নিয়ে গেছে? সাধারণ লঙ্কা, তাকে আজকে তিনি মহা ঐশ্বর্যে পৃথিবীর একটা শ্রেষ্ঠ জায়গায় তুলে নিয়ে গেছে। লঙ্কার সমান রাজ্য সেকাল আর একটিও নয়। খ্যাতিতে, সম্পদে, বৈভবে, প্রতিষ্ঠায়, পরিকল্পনায়, টেকনোলজিতে লঙ্কা কোথায় উঠে গেছে, কোন স্তরে। এটা কম বড় কথা নয়। সাধারণ মানুষকে এই জায়গায় তুলে নিতে পারে। তাহলে রাবণের মধ্যে কতখানি সেই গুণ রয়েছে, কতখানি তার মধ্যে রাজনীতির গুণ রয়েছে। সুনীতি বলতে এখানে রাজনীতির গুণ রয়েছে। সম্পন্ন মানে তার মধ্যে সেই ঐশ্বর্য, বীর্য প্রতিষ্ঠা করবার ক্ষমতা রয়েছে, যশ রয়েছে, যার ফলে তিনি আজকে তার দেশকে, তার জাতি, শুধু লঙ্কা এবং লঙ্কাবাসীদের জীবনযাত্রার মানকে তিনি কোথায় তুলে নিয়ে গেছেন। তার জন্যই আজকে লঙ্কাবাসীরা এত সমৃদ্ধ, তারা এত উন্নত, এত সুজীবন যাপনে তারা অভ্যস্ত, একটা উন্নত জীবনযাত্রায় তারা অভ্যস্ত, একটা উন্নত নাগরিক সভ্যতায়, ঐশ্বর্যবান নাগরিক সভ্যতায় রাবণ তার লঙ্কাকে নিয়ে গেছে। এটা কম বড় কথা নয়। এই সংযোগটা নষ্ট হয়ে গেল। এইখানে সুনীতি এবং সম্পন্নের অর্থ এটা। সুনীতি বলতে তার মতন এত বড় রাজনীতিবিদ খুব কম ছিলেন। তার রাজনীতির বোধে তিনি অন্যান্য সমস্ত রাক্ষস, কেবল দেবতাদের নয়, দৈত্য, অসুর, গন্ধর্ব, সবাই রাবণের বিরুদ্ধে। কারণ রাবণ সবাইকেই জয় করেছে, এবং শুধু জয় করা নয়, এই জয়টাকে ধরে রাখা একমাত্র একজন বড় রাজনীতিজ্ঞ মানুষে এটা পারে। এইখানে রাবণের সুনীতি এবং আর তার প্রতিষ্ঠা, তার কীর্তি, এটাই হচ্ছে তার সম্পদ। এই সেতুটা নষ্ট হয়ে গেল, চলে গেল ধর্মের বিগ্রহ। গত ধর্মস্য বিগ্রহ। ধর্ম, ধর্ম শব্দের অর্থটা কিন্তু ভীষণ বিশাল। ধর্ম অর্থে রিলিজিয়ন নয়, ফুল বেল পাতার ধর্ম শব্দের অর্থ এ নয়। ধর্ম শব্দের মধ্যে রিলিজিয়ন, কাস্টমারি, অবজারভিয়ারেন্স, কাস্ট, সেক্ট, ল, সমস্ত কিছু বিশাল বস্তু এখানে যুক্ত হয়েছে। ধর্মের একটা বিশাল অর্থ রয়েছে এখানে। ধর্ম বলতে হচ্ছে শৃঙ্খলা। ধর্মের অর্থ হচ্ছে এখানে শৃঙ্খলা, শাসন, প্রতিষ্ঠা, যা একজন রাজা প্রতিষ্ঠা করে তার রাষ্ট্রের মধ্যে, শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। শৃঙ্খলা, বৈভব এবং সিদ্ধি, ঐশ্বর্য, এই হচ্ছে একটা ধর্মের প্রতিষ্ঠা রাজার হাত দিয়ে। নিয়ম নীতি যেমন তিনি প্রতিষ্ঠা করবেন, ঐশ্বর্য, প্রজাদের জীবনের সুরক্ষা, তাদের সমৃদ্ধি, সব কিছু ধর্মের অন্তর্গত। এই ধর্ম শব্দের বিশাল ব্যাপ্তি। আমরা ধর্ম নিয়ে ভারত কথার মধ্যে 2-3টি পর্ব ধরে আলোচনা করেছি। এই ধর্ম শব্দের এখানে এই ধর্মের বিগ্রহ হচ্ছে রাবণ। একটা নীতি যেমন আছে তেমনি রাবণের হচ্ছে শৃঙ্খলা, প্রতিষ্ঠা, সমৃদ্ধি, যশ, প্রজার সুরক্ষা এবং প্রজার সমৃদ্ধি। এই সব কিছুই হচ্ছে রাজধর্ম। এখানে ধর্ম বলতে রাজধর্মের বিগ্রহ, একজন মহারাজকীয় মানুষ তিনি।
ছিলেন, বিশাল ক্ষত্রিয় পুরুষ, বিশাল রাজসিক পুরুষ তিনি। সেই জন্য তাকে বলা হতো ধর্মের বিগ্রহ। এই অর্থে রামচন্দ্র অন্য অর্থে ধর্মের বিগ্রহ, রাবণ আরেক অর্থে ধর্মের বিগ্রহ। রাবণ হচ্ছে রাজসিক দিক থেকে ধর্মের বিগ্রহ, রামচন্দ্র হচ্ছে সত্য ন্যায়, এই অর্থে তিনি ধর্মের বিগ্রহ। মর্যাদার দিক থেকে তিনি, সেই জন্য তিনি মর্যাদা পুরুষত্ব। আর রাবণ হচ্ছেন ক্ষমতা, প্রতিষ্ঠা, সমৃদ্ধি, প্রজার উন্নতি, এই দিক থেকে তিনি ধর্মের বিগ্রহ। এইটা বুঝতে হবে। বলের ভাণ্ডার গেল ধ্বংস হয়ে, এবং সেখানে বলছে গত সত্যস্য সত্যস্য সংক্ষেপং সুহস্তানং গতির গতা। সমস্ত বল শক্তির ভাণ্ডার ছিলেন রাবণ। রাবণ ছিলেন সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু। তাকে কেন্দ্র করেই একটা বিশাল সৈন্যবাহিনী, বিশাল সমস্ত বড় বড় সেনাপতি, বড় বড় শক্তিমানরা তাকে ঘিরে আবর্তিত হতো। এই যাদের কথা আমরা একটু আগেই শুনলাম, প্রহস্ত, অতিরথ, অতিকায়, নরান্তক, কুম্ভকর্ণ, এরকম আরও যে সমস্ত বড় বড় সেনাপতিদের নাম আমরা শুনেছি, তার পুত্র ইন্দ্রজিৎ সমেত, এই সবাই রাবণকে ঘিরে আবর্তিত হতো। রাবণের শক্তির দ্বারা এরাও শক্তিমান হয়ে সমস্ত শক্তির ভর কেন্দ্রে ছিলেন রাবণ। তাকে ঘিরেই আর সমস্ত বড় বড় ভয়ঙ্কর যুদ্ধবীরেরা তাকে ঘিরেই আবর্তন করতেন। রাবণ এদের সাহায্যে পৃথিবী জয় করে চলেছেন। সেই জন্য বলছেন তিনি বলের ভাণ্ডার স্বরূপ ছিলেন। এবং বলছেন যারা হাত দিয়ে নিপুণভাবে যুদ্ধ করতেন, যারা যুদ্ধ নিপুণ, তাদের আশ্রয় বিনিষ্ট হয়ে গেল। রাবণ চলে যাওয়ার ফলে এত ক্ষতি হয়ে গেল পৃথিবী। বলছে শস্ত্রধারীদের মধ্যে তুমি ছিলে শ্রেষ্ঠ, এইভাবে তুমি মাটিতে পড়ে আছো। দেখে যেন মনে হচ্ছে সূর্য যেন আকাশে নেই, সূর্য যেন আজকে মাটিতে পড়ে আছে। এই ক্ষমতার সূর্য, বলবীর্যতার সূর্য, ঐশ্বর্যের সূর্য, দীপ্তিমানতার সূর্য, রাজসিকতার সূর্য, দর্পের সূর্য, সেই সূর্য আজ আকাশ থেকে খসে যেন মাটিতে পড়ে আছে। আদিত্য পতিত ভূমো মগ্নস্তমসি চন্দ্রমা। চন্দ্র যেন রাহুগ্রস্ত হয়েছে, আগুনের শিখা যেন নিভে গেছে। চিত্রভানু প্রশান্তার্চির্য ব্যবসায় নিরুদ্ধম। সমস্ত উৎসাহ যেন আজকে নিভে গেল। একজন রাজসিকতার মূল হচ্ছে উৎসাহ, বলবীর্যতা, যা আমরা বলছি কামের প্রভাব। এখানে কাম হচ্ছে ঐশ্বর্য, উদ্যম, উৎসাহের প্রতীক। অতিমাত্রা বৃদ্ধি পেলে তা কিন্তু বিনষ্ট হয়, তাই আজকে ঘটেছে। বলছে রাক্ষস বীর তুমি, রাক্ষসকুলের অলঙ্কার তুমি, সর্বশ্রেষ্ঠ রাক্ষস। তোমাকে ঘিরেই রাক্ষসের যত অহংকার, সেই রাক্ষসেন্দ্র তুমি আজ ধুলায় ঘুমিয়ে আছো। তোমার প্রাণ চলে যাওয়ায় এই জগতের কি সব শেষ হয়ে গেল? কিং শেষ মহিলকস্য গতসত্যস্য সম্প্রতি। সব কিছুই কি আজকে শেষ হয়ে গেল? ধৈর্য হলো যে বৃক্ষের পত্র, হঠকারিতা হলো পুষ্প, তপস্যা হলো শক্তি, এবং শৌর্যে যার মূল দৃঢ়ভাবে নিবদ্ধ। এই জায়গায় আমরা একটু বলবার আগে বলবো, রামায়ণ এবং মহাভারত দুটি জায়গার মধ্যেই লক্ষ্য করবেন দুই মহাকবি এই এই চারজনকে, অর্থাৎ মহাভারতের মধ্যে একদিকে পাণ্ডবেরা, একদিকে কৌরবেরা। রামায়ণেও একদিকে রামচন্দ্র, অন্যদিকে রাবণ। এই চারজনকে, চারটি প্রধান ক্যারেক্টারকে কিন্তু বিশাল বৃক্ষের সাথে তুলনা করেছে। হ্যাঁ, মহাভারতে দুর্যোধনদেরকে বলা হয়েছে মন্যুময় মহাবৃক্ষ, আর
পাণ্ডবদেরকে বলা হচ্ছে ধর্মময় মনোবৃক্ষ। তার একটা আলোচনা আমরা দেখেছি। মন্যময় মহাদ্রুম বলা হয়েছে দুর্যোধনকে। মন্য মানে অসুয়া, তার শাখা কর্ণ শকুনি ইত্যাদি, এবং তার মূল সেই হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের লালসা। অন্যদিকে ধর্মময় মহাবৃক্ষ বলা হচ্ছে যুধিষ্ঠির, অর্জুন, ভীম, যার শাখা পুষ্প ফল পল্লব হচ্ছে নকুল সহদেব, এবং সেই মহাবৃক্ষের ধর্মময় মহাবৃক্ষের মূল স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মময়। আর ঠিক এখানে রামায়ণের মধ্যেও দেখুন ওই একই রকম ভাবে সেই মহাবৃক্ষের তুলনা এখানে দেওয়া হচ্ছে। বলছে সেই রাবণকে একটা মহাবৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে। ধৈর্য হলো যেই বৃক্ষের পত্র। রাবণ মহা ধৈর্যশালী ছিলেন, যা করবেন তা করেই ছাড়বেন, এতটা তার ধৈর্য ছিল। যে বৃক্ষের পত্র। হঠকারিতা, রাবণের মধ্যে কিন্তু আবার একই সঙ্গে হঠকারিতা হলো পুষ্প, তপস্যা হলো শক্তি। রাবণের ভীষণ কঠিন তপস্যা ছিল, ভয়ঙ্কর সেই তপস্যা, যার কথা আমরা জেনেছি। 3 ভাই বসেছেন সেই বিশাল তপস্যায়। রাবণের যেন নিজের মাথায় একটার পর একটা কেটে সেই আগুনে তিনি আহুতি দিচ্ছেন। অর্থাৎ এত কঠিন সেই তপস্যা, প্রাণ যায় যাক, মাথা কেটে দিচ্ছেন মানে নিজের প্রাণ তিনি উৎসর্গ করে দিচ্ছেন, কিন্তু তপস্যার সিদ্ধির লক্ষ্য থেকে তিনি সরে আসবেন না। ভয়ঙ্কর সেই তপস্যা, উগ্র তপস্যা। এই তপস্যা হচ্ছে উগ্র তপস্যা, রাজসিক উগ্র তামসিক তপস্যা। সেই বলছে তপস্যা হচ্ছে যার শক্তি, শৌর্যে যার মূল দৃঢ়ভাবে নিবদ্ধ। রাবণের মূল জিনিসই হচ্ছে তার শৌর্য, তার বীরত্ব, তার পরাক্রম, তার তেজ। সেই রক্ষরাজ রূপ মহান বৃক্ষ যুদ্ধে রামরূপ বায়ুর দ্বারা বিপর্যস্ত হল। সেই মহাবৃক্ষ রক্ষরাজ রূপ মহাবৃক্ষ, রাক্ষসকুলের সেই মহান বৃক্ষ। রাবণ হচ্ছে রাক্ষসকুলের শ্রেষ্ঠ প্রতিভু, সেই বিশাল বৃক্ষ, যার বৃক্ষের ধৈর্য হচ্ছে পাতা, হঠকারিতা হচ্ছে পুষ্প, তপস্যা হচ্ছে যে বৃক্ষের শক্তি, এবং শৌর্যে যার মূল দৃঢ়ভাবে নিবদ্ধ। লঙ্কা হচ্ছে ঐশ্বর্য, শৌর্য বীর্য ঐশ্বর্যে স্বর্ণে ঝলমল করছে। রাবণ তার তেজ পরাক্রম বিক্রমে তিনি ঝলমল করছেন। সেই মহাবৃক্ষ যুদ্ধে রামরূপ বায়ুর দ্বারা বিপর্যস্ত। কোথার থেকে এক ভয়ঙ্কর ঝড়, রামচন্দ্রের ঝড়ে সেই মহাবৃক্ষ আর শিকড় সমেত উপড়ে মাটিতে পড়ে গেছে। তেজ যার সুবিশাল দন্ত, আভিজাত্য যার মেরুদণ্ড, কোপ যার গাত্র, এবং প্রসাদ যার হস্ত। সেই রাবণ রূপ গন্ধহস্তি ইক্ষ্বাকু বংশীয় রামরূপ সিংহের দ্বারা নিহত হয়ে ভূতলে শয়ান। কি অপূর্ব বিপরীত উপমা দিয়ে মহাকবি রাবণের পরাক্রম, তার বলবীর্যতাকে, তার কোয়ালিটিসগুলোকে এক এক করে তুলে ধরছেন। সেখানে বলছেন তেজ হচ্ছে মানে রাবণকে একটা বিশাল হস্তির সাথে তুলনা হচ্ছে, গন্ধ হস্তির সাথে। বিশাল সেই হস্তি, যা নিজের শরীর থেকে গন্ধ নির্গত হয়, এই ভয়ঙ্কর বিশালাকৃতি হস্তি। সেই হস্তির সুবিশাল দাঁত, একেবারে ভয়ঙ্কর। আফ্রিকার এরকম বড় বড় গন্ধ হস্তি দেখতে পাওয়া যায়। তার বিরাট বিরাট দাঁত, এই যে দাঁত হচ্ছে সেই তেজের প্রকাশ হচ্ছে সেই হস্তির বড় বড় দাঁত। আভিজাত্য, রাবণকে আমরা বলছি এক রাজসিক চরমতায়, আভিজাত্যে পরিপূর্ণ। রাবণের চলন বলন, কথাবার্তা, তার তাকানো, তার প্রত্যেকটি যাপন আভিজাত্যময়। আভিজাত্যের শেষ কথাই হচ্ছে রাবণ। আভিজাত্যের শেষ অবস্থান হচ্ছে লঙ্কা। সমৃদ্ধিময় আভিজাত্য, যাকে সেখান থেকে স্বর্ণ
মতন বিচ্ছুরিত হয়ে পড়ছে। আভিজাত্য সেখান থেকে যেন চুইয়ে চুইয়ে পড়ছে। এখানে বলছে আভিজাত্য যার মেরুদণ্ড, কোপ তার উগ্রতা, তার কোপ তার ক্রুদ্ধতা, তার রাগ, তার কোপ যার গাত্র, এবং প্রসাদ যার হস্ত। অর্থাৎ রাবণ বিশাল দানী ছিলেন, তার নিজের লোকজন সবাইকে তিনি দিয়ে একেবারে, এর কথাটা আবার পরেও আছে, তার প্রাসাদ রাবণের দেবার, এবং সেখানে বলছে যে বড় বড় প্রাসাদ তিনি নির্মাণ করেন। প্রসাদ এবং প্রাসাদ দুটো জিনিস রয়েছে। প্রসাদের অর্থাৎ রাবণের ঔদার্য ছিল, রাবণ কৃপণ ছিলেন না। আমরা দেখেছি রাবণ ক্রুদ্ধ হতেন, আবার রাবণ চট করে প্রসন্ন হতেন। যার উপরে রাবণ প্রসন্ন হতেন তাকে উজাড় করে দিতে রাবণের এতটুকু কার্পণ্য ছিল। রাবণের চরিত্রের মধ্যে কিন্তু কোথাও এতটুকু কৃপণতা নেই, এটা বিশেষ করে লক্ষ্য কর। এই জন্য বলছে প্রসাদ যার হস্ত, মানে যার হাতটা সবসময় খোলা, উপুর করা। তিনি এইভাবে নিচ্ছেন না, তিনি দিচ্ছেন। তিনি যেমন অধিকার করে ছিনিয়ে নিতে পারেন, তেমনি তিনি তা আবার বিলিয়েও দিতে পারেন। এইখানে রাবণের অনন্যতা, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে লক্ষ্য করুন। সত্যি এই রাবণের মধ্যে যদি এই অন্ধকারটা না আসতো, তার মধ্যে যদি এত মোহ না ঢুকতো, তাহলে কত বড় বিরাট একটা মানুষকে পেয়েছি। কত সমস্ত গুণ, সমস্ত শ্রেষ্ঠ গুণগুলো তার মধ্যে রয়েছে। আর এত গুণ, এত তার চারিত্রিক বৈশিষ্ট্য, এত আভিজাত্য, এত নিপুণতা। শুধু কি তাই, আরও তার সম্বন্ধে এখানে বলা হচ্ছে, যেখানে বলছেন সেই রাবণ রূপ গন্ধহস্তি ইক্ষ্বাকু বংশীয় রামরূপ সিংহের দ্বারা নিহত হয়ে আজ মাটিতে পড়ে আছে। বলেই বলছেন যিনি রাজ সিংহ, আবার ঘুরেই তাকে রাবণকে বলা হচ্ছে সিংহ। বারবার দেখুন রামচন্দ্রকে একবার সিংহের সঙ্গে তুলনা করছে, রাবণকে একবার সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই রাজস্বী বিশাল যার রাজশক্তি বা প্রতিভূ, তাদের মধ্যে একটা সিংহের ব্যাপার চলে আসে। এইটা বিশেষ করে লক্ষ্য করবেন। আরও আছে, হ্যাঁ, সেখানে দেখবেন এই যে যারা বিদেশি আমাদের ভারতবর্ষের ইতিহাস নিয়ে যারা কাজ করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন জাস্টিন, যিনি আমাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস নিয়ে অনেক কথা লিখেছেন, অনেক ইতিহাস তিনি রচনা করেছেন। এই জাস্টিন তিনি চন্দ্রগুপ্ত সম্পর্কে অসামান্য একটি কাহিনী তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। বলছেন সেই চন্দ্রগুপ্তের কথা তিনি যখন বর্ণনা করছেন জাস্টিন তার লেখার মধ্যে, সেখানে বলছেন যে একটা হীন অবস্থা থেকে চন্দ্রগুপ্তের উদয় কিভাবে উঠেছিল এই মৌর্য বংশে, এবং সেখানে গিয়ে জাস্টিন একটা চমৎকার কাহিনীর কথা বলছেন। জাস্টিন তার সেই লেখার মধ্যে বলছে শ্রান্ত ক্লান্ত পথ পেরিয়ে চন্দ্রগুপ্ত একবার মানে ঘুমিয়ে পড়েছেন। তিনি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, যেতে যেতে মানে সেই চন্দ্রগুপ্ত শ্রান্ত ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। সে ঘুমিয়ে পড়েছেন একটা প্রায় বনের মধ্যে, যেতে যেতে সেই ঘুমন্ত সময় যখন তিনি ঘুমিয়ে পড়লেন, ঠিক সেই সময় এক বিশাল আকার সিংহ তার কাছে উপস্থিত হলো। সেই সিংহ ঘুমন্ত চন্দ্রগুপ্তকে কিন্তু আক্রমণ করল না, তাকে খাদ্য হিসেবে গ্রাসও করলো না, কামড়ে ধরলো না। মানে সে তো ঘুমন্ত, সিংহ এসে তো তাকে বধ করে তার মাংস খেয়ে নিয়ে চলে যেতে পারত না, সিংহ তা করল না। সেই বিশালাকৃত সিংহ এসে চন্দ্রগুপ্তের গা থেকে নিঃশেষে
তার যে ক্লান্ত হয়ে তিনি ঘর্মাক্ত হয়ে পড়েছে, সেই ঘর্মবিন্দুগুলোকে শুধু লেহন করে চলে গেল। বনে যাবার পথে সিংহ যেন চন্দ্রগুপ্তকে একটু জাগিয়ে দিয়ে গেল, এবং চোখের সামনে এরকম অলৌকিক ঘটনা দেখে চন্দ্রগুপ্ত তিনি বুঝতে পারলেন যে ভবিষ্যতে তিনি রাজ্য প্রাপ্তি তার কপালে, অর্থাৎ তিনি বিশাল এই মৌর্য সাম্রাজ্যে অধীশ্বর হতে চলেছে এই সিংহের অঙ্গ লেপনের মধ্যে দিয়ে পৌঁছে। অর্থাৎ কোথায় যেন এই বিশাল অর্থাৎ সাম্রাজ্যের অধীশ্বর হবার সঙ্গে এই সিংহের একটা যোগাযোগ আছে, এবং সেটাই জাস্টিস খুব চমৎকার, জাস্টিন খুব চমৎকারভাবে এটি চন্দ্রগুপ্তের সাথে এইভাবে বর্ণনা করেছে। এবং এই সিংহের, তার প্রতি এই সিংহের এই আচরণ দেখে চন্দ্রগুপ্ত বুঝেছেন যে তিনি রাজা হতে মৌর্য সাম্রাজ্যের অধীশ্বর হতে যাবেন। ফলেই তার পরবর্তী সময় তার সাথে এক ডাকাত দলের দেখা হয়েছিল। তিনি সেই ডাকাত দলকে অনুরোধ করেছিলেন যে তারা তাকে যেন রাজ্য প্রাপ্তির জন্য সাহায্য করে। আসলে এরা ডাকাত নয়, এরা হচ্ছে মার্সেনারি সোলজার। হ্যাঁ, তারা ভাড়াটে সৈন্যদল, এক জায়গা থেকে যুদ্ধ সেরে অন্যদিকে তারা যাচ্ছিল, তখন তাদেরকে নিয়ে, সে যেমন ভাড়াটে সৈন্যদল দিয়ে আমাদের আরেক বীর সুভাষচন্দ্র বোস আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছে, এরা তো সব ভাড়াটে সৈন্যবাহিনী ছিল। ঠিক সেই রকমভাবে চন্দ্রগুপ্ত সেই ভাড়াটে সৈন্যবাহিনী দিয়েই তিনি মৌর্য সাম্রাজ্যের অধীশ্বর হয়ে উঠেছিলেন। এইখানে যে সিংহের যে একটা যোগ আছে, এবং সবসময় রাখবেন যে বড় কোনো সম্রাট, বড় কোনো রাজা, কোনো শক্তিমান রাজার পরিচয় দেওয়ার সঙ্গে তার সিংহ, তিনি যে আসনে বসেন সেটাকে বলা হয় সিংহাসন। সিংহের উপর তিনি অধিরোহণ করছেন, আরোহণ করছেন, সিংহাসনে যিনি প্রতিষ্ঠা হচ্ছে, যারা এই সিংহের সাথে একটা যোগ। এই ক্ষেত্রে আমরা রাবণের সাথেও একটা সিংহের যোগাযোগ, রামচন্দ্রের সাথেও আমরা একটা সিংহের যোগাযোগ দেখছি। এই দুজনকে সিংহ পুরুষ বলা হচ্ছে। এক সময় যেন রাবণ সিংহ, আর অনেক সময় রাবণের সিংহত্বকে ছিন্ন করে নিয়ে যাচ্ছে, কেড়ে বধ করে যাচ্ছে রাম সিংহ, রামচন্দ্রের সিংহত্ব। এইখানেই হচ্ছে সেই বর্ণনা, এইভাবে তুলছে। বলছে শেষে, বলছে হায় রাবণ রূপ বৃষ আজ রাম রূপ ব্যাঘ্রের দ্বারা নিহত হল। সিংহ এবং ভল্লুকের বিশাল লাঙ্গল অর্থাৎ লেজ থাকে, বিশাল রাক্ষস বাহিনী ছিল রাবণ রূপ বৃষের সেই লেজ, তার লেজের উপরে যে একটা পশুর যে বিশাল লেজ, সিংহের যে লেজ, এই লেজের সাথে তুলনা করেছে তার রাক্ষস বাহিনী। আর সেই রাক্ষস, তারাই ছিল তার প্রধান শক্তি, তারাই ছিল তার কান, চোখ। এই সিংহ পুরুষ তিনি ছিলেন সর্বজয়ী। কখনো তাকে সিংহ পুরুষ বলা হচ্ছে, কখনো তাকে বৃষ পুরুষ। বৃষ হচ্ছে শক্তির প্রতিষ্ঠা। বিলাপ করে চলেছেন বিভীষণ। বিভীষণের এই বিলাপের মধ্যে দিয়েই আমরা দেখছি কত বড় একজন মানুষ, কত বড় ক্ষমতাধর, কত গুণ তার মধ্যে একসঙ্গে সব রয়েছে। এবং শেষকালে তিনি বলছেন যে এই যে রাবণের এত গুণ, এত কিছু, সেই যুদ্ধে যে সর্বদা তিনি জয়ী হবেন, হ্যাঁ, এবং তিনি সেই জয়ী হয়ে গেছে। এবং সেখানে তিনি শেষে রাবণের 9টা কোয়ালিটিসের কথা বলছে। এই 9টা কোয়ালিটিসের কথা রাবণের চমৎকার 9টা, যে জন্য রাবণের এত প্রসিদ্ধি, কিসের রাবণ এত খ্যাতি, তার প্রতিষ্ঠা কোথায়, তার এই 9টা কোয়ালিটিসের কথা কবি বলছেন। কি কি সেটি? তিনি বলছেন যাচকদের তিনি অযাচিতভাবে দান
ধন দান করে, যে তার কাছে প্রার্থী হতেন রাবণের কাছে, কেউ খালি হাতে ফিরে যেত না, অযাচিতভাবে ধন দান করেছেন। সমস্ত ভোগ্যকে যিনি ভোগ করেছেন, সংসারের এমন কোনো ভোগ্য বস্তু নেই যা রাবণের দ্বারা অধিকৃত হয়নি। সব কিছুর, সমস্ত ভোগ্য দ্রব্যকেই রাবণ নিঃশেষে ভোগ করেছেন। ভৃত্যদের ভরণ পোষণ করেছেন, মিত্রদের ধন সমর্পণ করেছেন, শত্রুদের করেছেন নির্যাতন। নিত্য যে যজ্ঞে আহুতি দিতেন, মহাতপস্বী এবং বেদান্ত বিদ্যায় যিনি ছিলেন অভিজ্ঞ, বীরত্বের সঙ্গে কর্ম সম্পাদনে যিনি ছিলেন অগ্রণী, এই 9টা গুণে রাবণ ছিলেন সেকালের সর্বশ্রেষ্ঠ পুরুষ। ভবন্তমাসাদ্য রণে বিভগ্ন বিলাবাসিদ্ধ যতা সমুদ্র। কি, এবং তার গুণগুলো কি? অনেন দত্তানি বর্ণিপকেষু ভুক্তাশ্চ ভোগা নির্ভীতাশ্চ ভৃত্বা ধনানি মিত্রেষু সমর্পিতানি বৈরান্ন মিত্রেষু চ যাপিতানি এষঃ অগ্নিতাশ্চ মহতপাশ্চ বেদান্তজ্ঞ কর্মসু চ অগ্রসূর। এত 9টা কোয়ালিটি রাবণের মধ্যে রয়েছে, কথনও শেষ না হয়। মহাকবি বলছেন রাবণের কথা, তার বীরত্বের কথা, তার গুণের কথা, তার ঐশ্বর্য বলবীর্যতার কথা বলে শেষ করা যায় না। এত যার গুণ, এত যার যশ, এত যার প্রতিষ্ঠা, এত যার বলবীর্যতা, সবটা তার নষ্ট হয়ে গেল সেই দর্পের মোহে। ছিন্ন তরুর মতন রাবণ আজ মাটিতে পড়ে। এই যে বিরাট পুরুষ রাবণ, তাকে নিয়ে কিন্তু আরো 2-4টি কথা বলার আছে। বিপরীত দিক থেকে আমাদের কথা বলার আছে এই বিভীষণকে নিয়ে। আসবো আগামী পর্বে। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।